বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন কিছু সিদ্ধান্ত থাকে যেগুলো সময় পেরিয়ে গেলেও আলোচনার কেন্দ্রেই ঘুরতে থাকে। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত ঠিক এমনই এক অধ্যায়, যা নিয়ে বিতর্ক, প্রশ্ন আর বিশ্লেষণ থামার নয়। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যখন বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে বিশ্বকাপ না খেলার দায় নিজের কাঁধে নিতে একেবারেই রাজি নন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, এটি ছিল পুরোপুরি সরকারের সিদ্ধান্ত, যার পেছনে ছিল নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ। উদাহরণ টেনে তিনি বলেন, দেশে যদি হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে, সেটার দায় যেমন নির্দিষ্ট কারো ওপর চাপানো যায় না, তেমনি এই সিদ্ধান্তও এককভাবে বোর্ডের ছিল না। জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে বিশ্বকাপে না খেলতে পারার কষ্টটা আমিনুলের জন্য আরও বেশি হওয়ার কথা। তিনি নিজেই জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা শুধু আলোচনা করেননি, বরং রীতিমতো লড়াই করেছেন। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে বৈঠকে বিসিবির একাধিক পরিচালক অংশগ্রহণ করে এবং নিরাপত্তা ঝুঁকির বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা ছিল খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল খেলা এবং সমর্থকদের জার্সি পরে চলাফেরা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। এসব বিষয় নিশ্চিত নিরাপত্তার আওতায় না এলে অংশগ্রহণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারত। তবে বিসিবি শুধু আপত্তি জানিয়েই থেমে থাকেনি, তারা বিকল্প সমাধানও প্রস্তাব করেছিল। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানানো হয় আইসিসির কাছে। এমনকি গ্রুপ পরিবর্তনের একটি বাস্তবসম্মত পরিকল্পনাও তুলে ধরা হয়। বাংলাদেশের গ্রুপের জায়গায় আয়ারল্যান্ডকে রেখে তাদের গ্রুপে বাংলাদেশকে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যাতে করে ম্যাচগুলো কলম্বো ও ক্যান্ডিতে আয়োজন করা সম্ভব হয়। এই প্রস্তাবে আয়ারল্যান্ড ক্রিকেট ইতিবাচক সাড়া দিয়েছিল বলেও দাবি করেন আমিনুল ইসলাম বুলবুল। শুধু মৌখিক সমর্থন নয়, লিখিতভাবেও তারা সম্মতি জানিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। অর্থাৎ কূটনৈতিক এবং ক্রীড়াঙ্গনের দিক থেকে একটি সমাধান বের হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। অন্যদিকে কিছু ক্রিকেটারের অভিযোগ ছিল, পুরো প্রক্রিয়া সম্পর্কে তাদের অবগত করা হয়নি। এই দাবিও খারিজ করে দিয়েছেন আমিনুল। তার মধ্যে ক্রিকেটারদের বিষয়টি জানানো হয়েছিল এবং গুরুত্বপূর্ণ বৈঠকেও কেউ সরাসরি খেলার পক্ষে জোরালো অবস্থান নেননি। সবাই পরিস্থিতি বুঝে আফসোস প্রকাশ করলেও নিরাপত্তার প্রশ্নে ঝুঁকি নিতে কেউই আগ্রহ দেখায়নি। সব মিলিয়ে এটি ছিল একটি জটিল সিদ্ধান্ত। ক্রিকেটার, সমর্থক, সাংবাদিক সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে দাবি সংশ্লিষ্টদের। আপাতত এটি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক অনন্য এবং বিতর্কিত অধ্যায় হিসেবেই থেকে যাচ্ছে। আলু আসি তালুকদার, অন ফিল্ড।